নমস্কার বন্ধুরা, আমি তপন। দেখে তো বুঝতে পেরে গেছো বকন মিলিয়া কত সহজে এখন যদি আছে কাটিং করো তো শীতে ফুলটা খুব ভালো আসবে। তো চলুন, খুব সহজে যারা ছাদে যারা গাছ করছো। তো আগে আমি দেখিয়ে নিই গাছটা এইভাবে। তো কাটিং করতে হলে আপনাকে কী করতে হবে, যেগুলো মোটা যেগুলো ডাল আছে, তো মোটা ডাল দেখে কাটিং করবে। তাহলে এইখান থেকে যে বাঁশটা মানে ম্যাচটা যে বার হবে খুব ভালো আসবে। তো খুব সহজে, আর যাতে একটা লেবেল হয় সেভাবে দেখে কাটিং করবে, যাতে যখন বার হবে তো ঠিক জায়গায় আগে দিতে হবে, কাটিং করতে হবে, তাহলে এত আর খাটনি হবে না। তো এই হচ্ছে বকন মিলের কাটিং। তো এটা আবার তো হয়ে গেল। তো আমি আর একটা দেখাবো, এই যে ওটা আমি দেখাবো সেম। তো এটাও একটা থাই ভ্যারাইটি। তো কত সহজে এই গাছটাকে আগে আমি দেখিয়ে নিই। তো কত সহজে কাটিং করবেন। তো কী করতে হবে, খুব সহজে। তো তো কিছু পাতা থাকবে না, সব আমি কী করে দেবো। তো এই দিকটা আমি বেশি যাবো না, কেন তাহলে শেপটা তাহলে এ হয়ে যাবে, তাহলে ডাউন আপ ডাউন হয়ে যাবে। তো ওই দিকে আমি বেশি যাব না। তাহলে কী হবে, শেপটা নষ্ট হয়ে যাবে। তো যদি এই দিকটা যদি ডাউন আছে,
আর যেগুলো শুকনো ডাল সেগুলোও বাদ দিয়ে দিতে হবে, নাহলে এইখান থেকে ডাইভার্ট হয়ে যায়। তো আপনারা খুব খেয়াল রাখবেন, যেগুলো শুকনো ডাল আছে, যেমন এই শুকনো ডাল আছে, এগুলো বাদ দিয়ে দেবে। তো এটা আমার কিন্তু হয়ে গেছে সাকসেস। তো একদম সরু ডালগুলো এগুলো কাটিং করে দেবে না, এগুলোতে ফুল ভালো আসবে না। একবার সরু ডালগুলো আছে, ঠিক আছে। তো এই একটা ভ্যারাইটি, এটা আমি কাটিং করব। ঠিক আছে, এটা এইভাবে থাকবে, আর কি বেশি কিছু, কারণ এগুলো কম, বাড়নটা কম। এই একটা ভ্যারাইটি, এটাও, তো এটাকেও কাটিং করতে হবে। তো এগুলো যেহেতু কম বাড়ন, তো বেশি মানে একদম ইয়ে থেকে কাটিং করবে না, তাহলে কিন্তু গাছটা তখন দমে যাবে। এইভাবে সেফ সাপ হয়ে গেল। তো আপাতত এই অবধি।